আমার রাজ্যের মানুষ মরে যাচ্ছে, তুমি আমাকে বলছো আমি কি সাহায্য করতে পারি? এটা কোনো কথা মন্ত্রী? সেনাপতি মহারাজ আমাকে মাফ করে দেন, এসব কাজ আমি আর জীবনেও করবো না। না এলো তোকে আন্দার কারাগারে নিক্ষেপ করতে। দেশে আর কি ফাঁড়ির তলে এমন রাজ্য থাকলাম, রাজা উদয় কোনো খবর নেই, নাই তাই রাজপাতের দিকান দি কারিগরের পানি উঠে গেছে রে বা। তখন আমি চাকতারাম না, খানি উনিও নাই আমার। আর দেখি যেন আমি রাজার কাছে নাইতে পাইনি। চলো চলো মন্ত্রী সাহেব একটা মিনিট, আমরা রাজ্য তো পানি আইসা সব গরিবরা ঘর বাড়ি সব বাসায় লিছে। এটা তো সুখবর, আমার ভাগ্য কইছে। কিলা তার সামনে আয়। এ বেটা তুই যে বুঝছিলে না, ও দেখি তাই বাড়ি করে ডুবছে নি। রাজার কাছে একটা আবেদন করবি, রাজা যদি গরিব ঘুরায় না দিয়া আমি মারিলি আমি বড় লোক হয়ে যাবো। গরিবরা না দিয়া যদি আমরা সব মারি দেই, তাহলে রাজা হলে তো বড় খবর আছে। দূর বেটা, রাজা জানতো না, তুই পাইবি নি তুলা মনটা, তোর মুখটা একটু কন্ট্রোল কর। কি আমার রাজ্যে দুঃসংবাদ? মন্ত্রী তুমি কি বলছো? কি দুঃসংবাদ? তুমি তাড়াতাড়ি আমাকে বলো। আমাদের রাজ্যে অনেক মানুষ পানিবন্দী, এখন আপনাকে কিছু সাহায্য করবেন? খালাস বেদতমিজ! আমার রাজ্যের মানুষ মরে যাচ্ছে, তুমি আমাকে বলছো আমি কি সাহায্য করতে পারি? এটা কোনো কথা মন্ত্রী? সেনাপতি তুমি এখনই সেনানায়ককে দিয়ে 1000 স্বর্ণ মুদ্রা মন্ত্রীকে দাও আমার রাজ্যের মানুষকে দেওয়ার জন্য। তাড়াতাড়ি যাও। মন্ত্রী এই নাও 1000 স্বর্ণ মুদ্রা, আমার রাজ্যের প্রত্যেকটা মানুষকে দিবা। ত্রাণ সামগ্রী একটা মানুষও যাতে বাদ না যায়। এখন 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে কি করবেন? আমার ভাগ্য খুলে গেছে, চল বাসা পেয়ে যাই। সেনাপতি আমি তো যাচ্ছি আমাদের এই যে রাজ্য দেখায়, কিন্তু ওই লোকগুলা এখানে কি করে? ওদেরকে ডেকে নিয়ে আসো আমার। তো আমার রাজ্যে এত পানি, মন্ত্রী বলেছিল আমার রাজ্যে পানি। আমার মন্ত্রীকে আমি 1000 স্বর্ণ মুদ্রা দিয়েছি আমার রাজ্যের প্রজাদেরকে ত্রাণ সামগ্রীও দেওয়ার জন্য। রাজামশাই ডাক্তার, চল সেনাপতি লোক এসেছে, চল এদিকে। সালাম সালাম মহারাজ। তোমরা এখানে পানির মধ্যে কি করছো? আজ আমরা বাসার জন্য কিছু সবজি নিছিলাম, ফেনা নিছিলাম, খাইতাম। কি বলছো তোমরা? আমার রাজ্যের প্রজারা পানিবন্দী, এই কারণে আমি মন্ত্রীকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়েছি ত্রাণ সামগ্রীও দেওয়ার জন্য। তোমরা কি সেটা পাওনি? মহারাজ আমরা মন্ত্রী কিছুই দিই না, আমরা মন্ত্রী আমাদের দেখা হয়েছে দিবাই না, কোনো খোঁজ খবর নাই। কোনো খোঁজ খবর? সেনাপতি এটা মন্ত্রী কি করে করতে পারলো? আমি মন্ত্রীকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়েছি আমার রাজ্যের প্রজাদেরকে ত্রাণ দেওয়ার জন্য। তুমি এক্ষুনি মন্ত্রীকে রাজসভায় উপস্থিত করো, লগে তোমার সেনানায়ককেও নিয়ে যাও। আর তোমরা দুইজন এক্ষুনি রাজ্যের প্রজাদেরকে নিয়ে আমার রাজসভায় চলো। আমি যাচ্ছি, তোমরা শীঘ্রই চলে আসো। আদেশ মহারাজ। সবাই চলো, আমাদের রাজামশাই ডেকেছেন। সেনাপতি মন্ত্রীকে রাজসভায় দেখছি না, মন্ত্রী কোথায়? ওই তো মন্ত্রী এসেছে। মহারাজ আপনি আমার এটা কেনছেন, এত মানুষ রাজসভায় এত মানুষ কেন? আমার রাজ্যের প্রজাদেরকে ত্রাণ দেওয়ার জন্য আমি তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়েছিলাম মন্ত্রী, কিন্তু তুমি এরকম বিশ্বাসঘাতকতা কি করে করতে পারলে? আমার রাজ্যের মানুষ না খেয়ে মরছে, আর সবগুলো স্বর্ণ মুদ্রা তুমি তোমার পেটের ভিতরে ভরে দিলে। সেনাপতি আদেশ করুন মহারাজ, অনেকদিন ধরে আমি বন্য নাইনি। সেনাপতি ইদানিং দেখছি তোমার টাইমিং সেন্স নষ্ট হয়ে যাচ্ছে। কোথায় বললাম বার করতে হবে আর কোথায় কি বার করতে হবে সেটাও ভুলে গেছো তুমি। সেনাপতি তোমার সেনানায়ককে দিয়ে এই দেশদ্রোহী কুলদ্রোহী মন্ত্রীকে কারাগারে নিক্ষেপ করো। মহারাজ আমাকে মাফ করে দেন, এসব কাজ আমি আর জীবনেও করবো না। তুমি যে কাজ করেছো এই কাজের কখনোই ক্ষমার যোগ্য নয়। তোমার মতো দেশদ্রোহী কুলদ্রোহী মন্ত্রী যদি আমার রাজ্যে থাকে, তাহলে আমার রাজ্যটা একটা সময় বিদেশিদের কাছে বিক্রি করে দিবে তুমি। আজকের লাগে আমাকে মাফ করে দেন। বেদতমিজ! সেনাপতি বন্দি করো এই দেশদ্রোহী কুলদ্রোহী মন্ত্রীকে। তোমার সেনানায়ককে বলে দাও তাকে আন্দার কারাগারে নিক্ষেপ করতে। সেনানায়ক বন্দি করো।
বর্তমান সমাজে এরকম কিছু লোক রয়েছে যাদের টাকা পয়সার অভাব নেই, কিন্তু তারা গরিবদের হক মেরে খাওয়ার জন্য উস্তাদ। এরকম লোকদেরকে আমরা দেখলে অবশ্যই দূরে থাকব। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ারের মাধ্যমে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন।